ফেরেশতারা দুই দিক থেকে নামবে। হাসরের ময়দান সব শব্দ বন্ধ হয়ে যাবে, কোনো আওয়াজ চলবে না, শুনশান নীরবতা। হাসরের ময়দান ভয় থরথর করে কাঁপবে, জান্নাত জাহান্নাম ভয় থরথর করে কাঁপবে। আল্লাহর বিচারের সিংহাসন বসা হবে, আল্লাহ সিংহাসনে এসে বসবেন। সামনে মিজানের পাল্লা স্থাপন করা হবে, এক একটা পাল্লা হবে এই দুনিয়ার সমান। আল্লাহ বিচারের সিংহাসনে বসবেন। কিয়ামতের ময়দানে তিনটা জায়গায় কেউ কাউকে পরিচয় দেবে না, তিনটা জায়গা বড় কঠিন হবে। কিয়ামতের ময়দান বড় কঠিন। আল্লাহকে নিয়ে তুমি কবরে যাও, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান একবারে সমান হবে, পিতলের কালার হবে, কোনো উঁচা নিচা থাকবে না। বিজ্ঞানীরা বলেন সূর্যের দূরত্ব জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। এই সূর্যের মধ্যে 9টা মতান্তরে 11টা মতান্তরে 13টা মুখ আছে। একটা মুখ খোলা, বাকি 12টা মুখ বন্ধ। ওই একটা মুখ দিয়া যে আগুন বা আলো বের হয় ওটা দুনিয়ায় আসে না, উপরে যায়। ওই একটা আগুনের উপরে, মুখের উপরে দৈনিক 70,000 রহমতের ফেরেশতারা পানি ঢালে। এরপরেও চৈত্র মাসের রৌদ্রের তাপ, ভাদ্র মাসের রৌদ্রের তাপ সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে 9,30,00,000 মাইল দূরে থাকবে না, প্রত্যেকটা মানুষের মাথার উপর থেকে সর্বোচ্চ 1 মাইল উপরে থাকবে। 12টা মুখ বন্ধ থাকবে না, সব মুখগুলো খুলে দেবে। একজন ফেরেশতাও মনের ভুলে 1 ফোঁটা পানিও ছাড়বে না, বরং আল্লাহ বলে দিবেন ওরে সূর্য, তোর যত তাপ আছে সব তাপ ছেড়ে দে। এই দুনিয়ায় আমার বান্দারে কত নেয়ামত দিলাম, আমাকে চেনার জন্যে, আমাকে মানার জন্যে কত নিদর্শন দিলাম, কত নবী রাসূল পাঠাইলাম, আলেম পাঠাইলাম, কত মাহফিল, কত তালিম, কত খেদমত। এরপরেও আমার বান্দা আমাকে চেনে নাই। আজকে যত তাপ আছে সব তাপ ছেড়ে দে। সূর্য তাপ ছেড়ে দেবে, পৃথিবীর যত গরম মানুষ কল্পনাও করতে পারবে না, এত কঠিন গরম। মানুষ ঘামাইয়া ঘামাইয়া হাসরের ময়দানটা ঘামের দরিয়া হয়ে যাবে। যার যারা আমল অনুযায়ী কারো টাকনু পর্যন্ত ঘামে ডুবন্ত থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত। আর একদল নাফরমান ঠাই পাবে না, ঘামের দরিয়ায় হাবুডুবু খাবে। এইটাই একদিন 2 দিন না। হাসরের ময়দান কায়েম হওয়ার পরে, বিচার হওয়ার আগ পর্যন্ত ঘামের মধ্যে সবাই থাকবে। এই হাসরের ময়দান কায়েম হওয়ার পর বিচারের আগ পর্যন্ত সময় হবে 40 বছর। এটা দুনিয়ার গণনার 40 নয়, পরকালের গণনার 40। পরকালের একদিন সমান সমান দুনিয়ার 50,000 বছর। পরকালের গণনার 40 বছর ঘামের মধ্যে অপেক্ষা করবে, সবাই তাকায় থাকবে। আর ওসির দিকে কখন আল্লাহ আসবেন, বিচার কাজ শুরু হবে। পাগলের মতো ছুটাছুটি করবে, কে কার থেকে সুপারিশ নিতে পারে। পয়গম্বর আদমের কাছে গিয়ে বলবেন, আমরা আপনার সন্তান, আমাদেরকে একটু বাঁচান। আল্লাহ যেন বিচার কাজটা শুরু করে দেন। হাসরের ময়দানে এমন কঠিন হবে, মানুষ মনে করবে বিচার হয়ে গেলেই বুঝি বাঁচলাম। না না, এটা তো একেবারে শুরুর পর্যায়ে কিছুই না। মূল
কাজ শুরু হবে বিচারের পর, ফলাফল শুরু হবে বিচারের পর। পয়গম্বর আদম ডাক দিয়ে বলবেন, আমি আসলে কিছুই না, আমার কাছে ক্ষমতা নাই, তোমরা খলিলুল্লাহর কাছে যাও, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি আল্লাহর বন্ধু, তাকে বন্ধু ঘোষণা করেছেন আল্লাহ। পয়গম্বর ইব্রাহিমের কাছে যাবেন, পয়গম্বর ডাক দিয়া বলবেন, আমি পারবো না, আমি অক্ষম। তোমরা পয়গম্বর মুসার কাছে যাও, তিনি কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলেছেন, তার সঙ্গে আল্লাহর সম্পর্ক অনেক বেশি। পয়গম্বর মুসার কাছে যাবে, পয়গম্বর বলবেন, আমি কিছুই না, তোমরা ঈসার কাছে যাও, তিনি রূহুল্লাহ। পয়গম্বর ঈসার কাছে যাওয়া হবে, তিনি বলবেন, আমিও কিছু না, কিছু না। সব নবী রাসূলুল্লাহ ওই হাসরের ময়দানে শুধু একটা শব্দই বলবেন, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ আমাদেরকে আপনি বাঁচান, আল্লাহ আমাদেরকে আপনি নিরাপত্তা দেন, আল্লাহ আপনি আমাদেরকে সুরক্ষা দেন। শুধুমাত্র সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদবেন, উম্মতি আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি। हम सिराते मुस्तफा दर तमामी हालियों कौन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाजिम ताबुयाबी ऐ पेसार ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। 40 বছর হয়ে গেছে, আল্লাহ রাসূলকে বলবেন, হাবিব আমার আপনার মাথা উঠান। উম্মতরাও আয়েশা ডাকবেন, হুজুর আমরা সুপারিশ চাই। আমার রাসূল বলবেন, আমি সুপারিশ করতে পারবো, কারণ এই অধিকার আজকে আমার আছে। আল্লাহ বলবেন, হুজুর আপনার মাথা উঠান, আপনি কি চান? আমার রাসূল বলবেন, আল্লাহ আমার সঙ্গে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকে আমার সুপারিশ শোনা হবে। আল্লাহ বলবেন, হাবিব আমার আসলেই শোনা হবে, আপনি কি সুপারিশ চান বলেন। আমার রাসূল বলবেন, আল্লাহ উম্মতরা কষ্ট পায়, আপনি নেমে আসেন, বিচার কার্য শুরু হয়ে যায়। আল্লাহ বলবেন, আপনার সুপারিশ মানা হলো। আল্লাহ একেবারে লৌহে মাহফুজে থাকবেন। যখন উপর দিক থেকে প্রথম আসমানে নামবেন, আসমানটা ফেটে যাবে, আল্লাহর সঙ্গে ফেরেশতারাও থাকবে, সঙ্গে সঙ্গে ফেরেশতারাও নামবেন। দ্বিতীয় আসমানে নামবেন, ওই আসমানটাও ফেটে যাবে, আস্তে আস্তে প্রথম আসমানে আসবেন। আসার পরে একটা মেঘের আবরণ থাকবে, ফেরেশতারা দুই দিক থেকে নামবে। হাসরের ময়দান সব শব্দ বন্ধ হয়ে যাবে, কোনো আওয়াজ চলবে না, শুনশান নীরবতা। হাসরের ময়দান ভয় থরথর করে কাঁপবে, জান্নাত জাহান্নাম ভয় থরথর করে কাঁপবে।
আল্লাহর বিচারের সিংহাসন বসা হবে। আল্লাহ সিংহাসনে এসে বসবেন, সামনে মিজানের পাল্লা স্থাপন করা হবে। এক একটা পাল্লা হবে এই দুনিয়ার সমান। আল্লাহ বিচারের সিংহাসনে বসবেন। কিয়ামতের ময়দানে তিনটা জায়গায় কেউ কাউকে পরিচয় দেবে না। তিনটা জায়গা বড় কঠিন হবে। যারা মরবা না তাদের জন্য আমার বয়ান না। যারা মরবা মনে করো ঈমান আছে, তাদের জন্য আমার বয়ান। যতটুকু বয়ান বাকি আছে মুরাকাবা করে শুনবেন। যা বলবো মনে করবেন আমি দেখতেছি, অন্তরের মধ্যে গাঁথায় নেবেন। এতে আপনারা আমলের পরিশুদ্ধ হবে, কলবের সংস্কার হবে। এই কলমটা সালিম কলব হয়ে যাবে। ও ভাই, তিনটা জায়গায় কেউ কাউকে চিনবে না। একটা হলো ঘামের দরিয়া, হাসরের ময়দান। ওই সময় মা বাবা সন্তানকে দেখবে, পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা বাবা সন্তানকে দেখলে পালাবে, সন্তান মা বাবাকে দেখলে পালাবে। ভাই ভাইকে, বন্ধু বন্ধুকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে দেখলে পালাবে। ওই সময় কেউ কাউকে চিনবে না, পাগলের মতো হয়ে যাবে। কি যেন ফয়সালা হয়, কি যেন ফয়সালা হয়ে যায়, কি যেন ফয়সালা হয়। আর একটা সময় মিজানের পাল্লায় যখন ওজন মাপা শুরু হবে, কি যেন রেজাল্ট বের হয়, পেরেশান হয়ে যাবে। তখনও কেউ কাউকে চিনবে না। আর একটা সময় পুলসিরাতের ঘাটিতে গিয়া ওই কঠিন সময়টায় কেউ কাউকে চিনবে না, চিনলেও না চেনার ভান করবে, পরিচয় দেবে না। আল্লাহ সিংহাসনে বসবেন, বিচার কার্য শুরু হয়ে যাবে। ডাক দেবেন আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান, আয় আয়। ডান পাল্লায় নেকের আমল, বাম পাল্লায় গুনাহ। বিচারের কাজ শুরু হয়ে গেছে। কেউ কিচ্ছু গোপন করতে পারবা না। আজকে দরজা বন্ধ করে যা করে বেড়াও, অন্ধকারে যা করে বেড়াও, দুনিয়ার কেউ দেখে না। ওদিন সব প্রকাশ হয়ে যাবে। এমন কিছু বান্দার আমল কম হয়ে যাবে, নেক আমল। সবার ক্ষেত্রে এমনটা হবে না। এমন কিছু বান্দা আছে নেক আমল অল্প হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাচ্ছে। আল্লাহ তার দয়ার নজর দিয়ে নেকের পাল্লাটা ভারী করে দেবেন। এর কারণ কি জানো? দুনিয়ায় একদল বান্দা আছে যারা কোরআন শিখতে পারে নাই, হাদিস শিখতে পারে নাই, বয়স্ক হইয়া দিনের পথে আসছে। আলেমদের বয়ান শুনে শুনে কবরের ভয় অন্তরে ঢুকছে, আল্লাহর পরিচয় পাইছে। এখন সে তেলাওয়াতের উচ্চারণ জানে না, দরুদও পড়তে পারে না। কোরআন শরীফের লাইনে লাইনে আঙুল টানে আর চোখের পানি ছেড়ে কাঁদে। নামাজে দাঁড়ায়া শুদ্ধ তেলাওয়াত পারে না, কিন্তু তেলাওয়াত করে, নামাজ পড়ে আর কাঁদে। তাহাজ্জুদ বাদ দেয় না, নামাজে দাঁড়াইয়া কাঁদে। ওই জমিনে মানুষের বাড়ির কামলাদার জামাতে যাইতে পারে না, কোমরের গামছাটা খুলে যায় নামাজ বিছাইয়া। ওই জমিনের মধ্যে নামাজ আদায় করে না। রিক্সা চালায়, অটো চালায়, আজান হয়ে যায়, রিক্সাটা থামাইয়া মসজিদে ঢুকে নামাজ আদায় করে। রিক্সা চালায়, প্যাসেঞ্জার উঠছে, প্যাসেঞ্জার মোবাইলে হিসাব করতেছে আজ বেচা কিনা কত হইল। আর রিক্সাওয়ালার জবানের মধ্যে আবার আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাসায় গিয়া বড় লোক মাছ গোস্ত দিয়া খাবার খায়, গরম হলে এসেছে রে ঘুমায়, ঠান্ডার দিনে দামি কম্বল দিয়া জাজিমে ঘুমায়। কিন্তু আল্লাহর ওই গরিব বান্দা বাসায় গিয়া লাল শাক নিরামিষ, কদু শাক নিরামিষ, কদু আনাজ নিরামিষ, সিম তরকারি নিরামিষ, চাউল মোটা মোটা চাউল, মরা চাউল আছে, ধান আছে মধ্যে, ওইটা দিয়া খাবার খাইয়া শুকরিয়া আদায় করে। রাত্রে বিছানায় যায় সবাই ঘুমাইতে, আল্লাহর বান্দা গিয়া যায় নামাজ বিছাইয়া দাঁড়াইয়া যায়, নামাজ পড়ে আর আল্লাহর দরবারে কাঁদিন, ও আমার আল্লাহ গরিব বানাইছে, জমিনের মধ্যে ছিলাম, নৌকায় ছিলাম, জামাতে যাইতে পারি নাই। আহারে জিকির করতে করতে বিছানায় গেছেন, হাতে সেলাই করা পুরান কাপড় দিয়া খাতা সেলাইতে শয়ে জাজিম নাই, গায়ের মধ্যে সেরা খাতা, ঘুমায় জিকির করতে করতে, ঘুম ভাঙে জিকির করতে করতে। ক্লাসের মধ্যে এমন অনেক ছাত্র আছে কোনো লেখাপড়া পারে না, কিন্তু চেষ্টায় ত্রুটি নাই, ফজরের পরেও পড়ে, জহুরের পরেও পড়ে, ক্লাসেও পড়ে। আমরা আসরের পর খেলাধুলা করতাম, সে ক্লাসের আসরের পরেও কিতাব নিয়ে বসে থাকত, পরীক্ষায় যা লেখত তাতে নাম্বার পাইতো না, কিন্তু হুজুররা কোনোদিন ওদেরকে ফেল করায় নাই। এর কারণ কি? এই যে 5 নাম্বার পাইছে যোগ্যতায় না, না চেষ্টায় নাম্বার পাইয়া গেছে। আমার আল্লাহকে পাওয়ার জন্য যেই গরিব মানুষগুলা এইভাবে চেষ্টা করতে থাকে, যাদের চেহারার মধ্যে নূর, যেখানেই যায় খুঁজা দেখে এখানে আমার কাজে আল্লাহ বেজার না খুশি, যেদিকেই যায় আমার আল্লাহকে খোঁজে, আল্লাহর কথা শুনলে কাঁদে, রাসূলের কথা শুনলে কাঁদে, নামাজে দাঁড়াইলে কাঁদে, জিকির জবান থেকে ছাড়ে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির কর মুমিন, জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম পড়ে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, মাওলার নূরে পাহাড় জ্বলে, মাওলার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না।
হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না হামেশা জিকির কর মুমিন এমন কিছু বান্দার নেকের পাল্লা আল্লাহ ভারী করে দেবেন এরপরে বলবেন যাও জান্নাতে সরাসরি চলে যাও এরপর গুনাহগারের পাল্লা যখন গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে একদল গুনাহগার অস্বীকার করে বলবে ও আল্লাহ এই গুনাহ আমি করি নাই ফেরেশতারা ভুলে আমার গুনাহ লেখা ফলাইছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিবুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন যখনই অস্বীকার করবে আল্লাহ জবানটা বন্ধ করে দেবেন হাতের গুনাহগুলা হাত গড়গড় করে বলে দেবে চোখের গুনার কথা চোখে গড়গড় করে বলে দেবে পায়ের গুনাহগুলা গড়গড় করে বলে দেবে এরপরে বলবেন যা সরাসরি জান্নামে চলে যা ওই দিন একদল মানুষকে আল্লাহ বলবেন যারা যার উপাসনা করছো তার সাথে চলে যাও যারা মূর্তি পূজক ছিলাম মূর্তি পূজক সব জাহান্নামে যাও সূর্য পূজা যারা করছো জাহান্নামে যাও চন্দ্র পূজা যারা করছো জাহান্নামে চলে যাও বাকি রইল মুমিন আর মুনাফিক মুনাফিক দুনিয়াতে মুমিনের সুরাত ধরে চলছে এই মুমিন আর মুনাফিক বাকি এদের আমলনামা গুনাহগারের গুনাহ যখন বাম পাল্লা গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে ওই গুনাহগারের বাম হাতটা পেটের মধ্য দিয়া ঢুকাইয়া পিঠ থেকে বের করে এত জোরে টান মারবে এই সিনা ভেঙে ভিতরে ঢুকে যাবে মাথার ঘাড় মস্কাইয়া ঘুরাইয়া পিছনে নিয়ে যাবে এরপরে পিছন থেকে বাম হাতের মধ্যে আমলনামা দিয়ে বলবে যা তোর আমল নিয়ে জাহান্নামে চলে যা আরে জান্নাত আর জাহান্নামে উভয়ের পথ এক হবে এই পথ দিয়া জান্নাতে যাও এই একই পথ দিয়া জাহান্নামে চলে যাও কারণ বড় একটা ঘাটি এখনো সামনে বাকি আছে পুলসিরাতের ঘাটি যেখানে কেউ কাউকে চিনবে না তুমি কেউরা বুনিয়া যাও তোমাকে রিক্সাওয়ালারা ডাকে আসেন কারা বরগুনা যাবে না সেন কারা পুরাগানা যাবে না সেন কারাম তুলি যাবে না সিং তোমার টাকা আছে রিক্সায় উঠে চইলা যাও ওই পুলসিরাতের ঘাটিতেও একদল মানুষকে ফেরেশতারা ডাকবে আসো আসো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন জান্নাতের পথে ডাকবে লাল গালিচা বিছায় দেবে মুহূর্তের মধ্যে জান্নাতে নিয়ে যাবে জান্নাতীরা জান্নাতে যাবে যার যার আমল অনুযায়ী ওই গুনাহগারের পুলসিরাত কেমন এইটা আগে শোনো গুনাহগার গিয়া দেখবে পুলসিরাতটা একদম চিকন দুই সাইডের লোহার বেরি দেওয়া আগুন তপ্ত আগুন মাঝখান দিয়া চিকন নিচে জাহান্নাম একদল যাবে স্তরে স্তরে যাবে কেউ দৌড় দিয়া ওই মাথা পর্যন্ত যাবার এক লাফ দিলেই পার হইয়া গেল এমন সময় কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে একদল দৌড় দিতে পারবেই না ওটার সঙ্গে সঙ্গে জাহান্নামের মধ্যে কেটে কেটে পড়ে যাবে আবার জাহান্নামের মধ্যে ফেরেশতারা রেডি যারা বিপর্দায় চলো বেগানা নারীর দিকে তাকাও যারা সিনেমা দেখো নাটক দেখো তোমার জন্য ফেরেশতারা জাহান্নামের আগুনের রড নিয়ে দাঁড়াইয়া রইছি জাহান্নামে যাবার সঙ্গে সঙ্গে রডগুলো চোখের মধ্যে ঢুকাইয়া চোখগুলা বের করবে চোখ
টান দেবে, তোমার নারী বুড়ি ভিতরে যা আছে সব বের হইয়া যাবে। যারা গান শোনো ওদের তোমাদের জন্য রড প্রস্তুত আছে। এই কানের মধ্যে জাহান্নামের আগুনের রড ঢুকায়া দেবে। আহা, আর যারা গীবত করো, নিন্দা করো, মিথ্যা তোহমত দাও, কতেকের পেট এরকম বিশাল হয়ে যাবে। ওই পেটের মধ্যে সাপ ঘুরতে থাকবে, এদিকে ঠোকর দেবে, ওদিকে ঠোকর দেবে, কোথাও পালাইতে পারবা না, উপায় নাই, পালাবার মতো জায়গাও পাইবা না। ওরে আমার ভাই, আর যারা যাকাত দাও না, ও তোমার যাকাতের মালগুলা মামির রাজুলিল্লাহ ইউআদ্দি যাকাতা মালিহি ইল্লা জাআলাল্লাহু ফি উনুকিহি শুজাআন আকরা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা যাকাত আদায় করে না, কিয়ামতের ময়দানে ওই যাকাতের মালগুলা আল্লাহ বিষাক্ত সাপ বানাইয়া তার গলায় লটকায় দেবে। আর ওই সাপ ফনা ধরে অনবরত কপালে আর মাথায় আর ঠোঁটে আর চোখে দংশন করতে থাকবে। কেমনে সহ্য করবি ভেবে নে। একটু চক্ষু দুইটা বন্ধ করে ভাবো আমার ভাই, ওই যে জাহান্নাম দেখা যায়, ওই যে সাপ দেখা যায়, ওই যে পুলসিরাত দেখা যায়, এটা ভাবো আর নিজের অন্তরের মধ্যে ভয় বাড়াও, অন্তরের মধ্যে ভয় বাড়াও। একদল যাবে মাঝে গিয়া কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, আর একদল আস্তে আস্তে হাঁটবে সতর্কতার সাথে। ডানে হাত দিলেই আগুনের রেলিং, বামে হাত দিলে জাহান্নামের রডের আগুনের রেলিং, হাঁটবে আবার কেটে কেটে পড়ে যাবে। সর্বশেষ যারা পুলসিরাত পার হবে এমন গুনাহগার, ওরা পেট পুলসিরাতের উপরে দিয়া, পেট দিয়া ঘষতে ঘষতে আল্লাহ ওদেরকে নেবেন। ওরা হেঁটেও যেতে পারবে না। একদল জাহান্নামী মুখমণ্ডল পুলসিরাতের উপরে দিয়া ঘুরতে ঘুরতে যাবে। শেষ সময় যারা পুলসিরাত পার হবে বলবে, আল্লাহ আমাকে এত কষ্ট দিয়া কেন পুলসিরাত পার করা? বলবে, আমি তো পার করাই না, তোর আমল তোকে এই অবস্থায় নিয়ে আসছে। ওরে আবার ভাই, চক্ষু দুইটা বন্ধ করে খেয়াল করা, আজরাইল কিন্তু পাশে পাশে ঘোরে, দূরে না, দূরে না। ওই কবরও কিন্তু দূরে না, মরতে দেরি, কবর খনন করতে দেরি হবে না। যাদের জন্য পাগল হইয়া গেলাম, যাদের জন্য দিন রাত কষ্ট করি, এখন মারা যাব, কেউ দয়া দেখাবে না, ওই কবরে যাওয়া লাগবে। বিছানায় মাটিতে বালিশ মাথা লাগাইয়া, বালিশে মাথা লাগাইয়া চক্ষু দুইটা বন্ধ করে ভাব, আজরাইল আসবেই তো, আসবেই আসবে, কোনো বাধা নাই, কোনো সন্দেহ নাই। ওই আজরাইলের চেহারা কেমন হবে জানি না, মরবই তো মরব, কেউ জানবেও না। আমার কলবটা আমার জান কবজ কইরা নিয়ে যাবে, কেউ জানবে না অবস্থাটা আসলে কি হবে জানি না। আমি মারা যাওয়ার পর ওই কবরে আমাকে নেবেই নেবে, ওই কবরে কি হয় তাও জানি না। ওই কবরে বিছানা নাই, বালিশ নাই, ওই কবরে আবার কোনো সাথী নাই। কবরের অন্ধকার পৃথিবীর সব থেকে কঠিন অন্ধকার, ভয়ঙ্কর অন্ধকার, শুধু অন্ধকার না, ভয়ঙ্কর অন্ধকার। ওই কবরে রাখার পরে আমি যদি বেঈমান নাফরমান হইয়া যাই, কবরের মধ্যে সাপ আসবে, শো শো করতে করতে লাফাইয়া লাফাইয়া
ওই বিষাক্ত সাপগুলো এসে কবরটা ভরে যাবে, জাহান্নামের আগুন দিয়ে কবরটা ভরে যাবে। ওই মাটিও আমাকে রাখতে চাইবে না। মাটি ডাক দিয়া বলবে, ওরে বনি আদম, তোকে বারবার সতর্ক করা হয়েছিল, কেন মানিস নাই? পীর মাশায়েখ তোদেরকে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বুঝাইছেন, কেন মানলি না? গোসা হইয়া কবরের দুই দিকের মাটি এমন জোরে চাপ মারবে, ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ডান পাজরে চলে যাবে। দুনিয়ায় তোমার কেউ ধমক দিছে, নালিশ দিতে পারো। তোমার গায়ে হাত দিছে, নালিশ দিতে পারো। তোমার টাকা মেরে দিছে, নালিশ দিতে পারো। তোমার নামে মামলা হইছে, পালাইয়া থাকতে পারো। কিন্তু এই কবরে কার কাছে নালিশ দেবা? কোথায় পালাইয়া যাবা রে? আল্লাহ আমাদেরকে আপনাকে চেনার তৌফিক দান করেন, বলেন আমিন। আপনাকে নিয়ে বাঁচতে চাই, আপনাকে নিয়ে মরতে চাই। আল্লাহ আমরা যদি ভুলও করে ফেলি এ জীবনে, না করি বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। কেউ পায় হবে আমার মরণে, কেউ পায় যে হবে আমার কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে। কেমনে থাকব অন্ধকার কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এই দরবারকে কবুল করেন। কবুল তো করেই নিয়েছেন, না হয় এই মাদ্রাসা এই যে 2-3 জন উঠছেন, উঠেন কা কিল্লিগে উঠলেন কন? উঠেন না।